অর্ণব ঋতুপর্ণা সবাইকে জানাই স্বাগত। তো এখন কিন্তু বাজে 8:10, অনেকটা লেট করে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে শ্রিয়ানের ছুটি। আজকে হচ্ছে এখানে গৌরী গণেশ পুজো, কাল হচ্ছে গণেশ চতুর্থী, আজকে গৌরী গণেশ পুজো। তার জন্য শ্রিয়ানের স্কুল আজকে ছুটি। শ্রিয়ান এখনও অবধি ঘুমাচ্ছে, তাই শ্রিয়ানের পাশে আমি একটু শুয়েছিলাম, কারণ 7:25 তো সোহম বেরিয়ে যায় অফিসের জন্য। তো তারপরে আমি গিয়ে শ্রিয়ানের পাশে একটু শুয়েছিলাম, তো একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো উঠে চলে এলাম, এসে একটু চা বসালাম, কারণ চাটা না খেলে না ঠিক শরীরে এনার্জি আসছে না। চাটা তো খেতেই হবে, না তবে তো এনার্জি আসবে, তবে তো এই সংসারের সমস্ত কাজ করতে পারবো, তা নাহলে তো সারাদিন ঝিমিয়েই থাকবো, তো আমার কাজগুলো কে করে দেবে তখন? তো তাই জন্য চাটাই হচ্ছে এনার্জির ওষুধ আমার কাছে। তাহলে দিনটা শুরু করা যাক, আর ব্লগটাও এখন থেকে শুরু করলাম, তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম, তোমাদের সাথে গল্প করাও শুরু করলাম। তো চলো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। তো চলো যাওয়া যাক আমার এই সুন্দর ব্লগের মধ্যে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শ্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, দেখেছো? টুকটুক করে চলে এসছে, যেই গলা পেয়েছে আমি তোমাদের সাথে গল্প করছি অমনি টুকটুক করে বেরিয়ে চলে এসছে। এই যে দেখেছো, ঘুম থেকে উঠে গেছে, উঠেই আমার কাছে চলে এসছে। আমার ছোনা বাবা, গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আমিও বলতে ভুলে গেছি তোমাদেরকে আজকে গুড মর্নিং সবাইকে। দেখেছো, এখনো হালকা হালকা কাশি আছে, ওটা মাঝে মাঝে হয়, কমে যাবে। বাবা আরেকবার গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। চলো আজকে শ্রিয়ানের তরফ থেকে গুড মর্নিং পেয়ে গেলে তোমরা। চলো, ও যখন উঠেই গেছে ওকে ব্রাশ টাশ করাই, ওকে ব্রেকফাস্ট বানাই, আর ওদিকে আমার চাটাও হয়ে এসছে, চাটাও খাবো এবার। তো শ্রিয়ানকে দেখেছো, শ্রিয়ান ঘরের মধ্যেই সাইকেল চালাচ্ছে, দেখো আর কি করবে, নিচে যাওয়ার তো সবসময় টাইম হয় না, তো এই ব্যাস হলঘরটা বেশ ওর বড় পায়, এই জন্য হলঘরের মধ্যেই সাইকেল চালায়। আর এখানে তো এই যে খেলনা ছড়ানো সব ঘরেতেও ছড়িয়ে রেখেছে। তো এই যে চিড়া নিয়ে নিয়েছি, চিড়াটা এখন ধোবো, ধুয়ে যে এখানে দুধ বসিয়ে দিয়েছি, শ্রিয়ানকে আজকে চিড়ে দেবো। শ্রিয়ানের ব্রেকফাস্ট কিন্তু হয়ে এসছে। শ্রিয়ানকে একটা আমন্ড দিয়ে দিলাম, কারণ 3টে আমন্ড ভিজিয়েছিলাম, একটা আমন্ড ওকে দিয়ে দিলাম এখন খেতে, আর দুটো একটু থেতো করে চিড়া সেদ্ধর মধ্যে দিয়ে দেবো। ওই দুধের সাথে চিড়া সেদ্ধ করেছি, সেখানে দুধ, কলা, জাগরি পাউডার মিশিয়ে নিয়েছি, ওই দিয়ে শ্রিয়ানকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি চিড়া সেদ্ধ। তো বেশ ভালোই লাগে কিন্তু খেতে, চিড়াও খাওয়া হয় সাথে দুধও থাকে। চলে এলাম কিচেনে আটাটা ঢালার জন্য। কৌটোটা কিন্তু একদম খালি, পুরো খালি। আগেও বলেছিলাম চালও পুরো খালি হলে তারপরে ঢালি, আবার আটাও যখন পুরো খালি হয় তখনই ঢালি, কারণ ওটা পুরনো আটা, ওটাকে পুরো শেষ করে নিয়ে তারপরে আবার নতুন প্যাকেট কেটে ভরি। আমরা 5 কেজি আটা কিনি, আমাদের মোটামুটি 1 মাসের থেকে একটু বেশিই যায়, মানে 1 মাস কয়েকদিন যায়। তো এই জন্যই কোনো সময় আটা আমার শেষের দিকে শেষ হয়, কোনো সময় মিডিলে শেষ হয়, আবার কোনো সময় প্রথম দিকে শেষ হয়, এইভাবেই ঘুরতে থাকে আমার। এবারে ঘরটা পরিষ্কার করতে চলে এলাম। শ্রিয়ান তো আজকে লেট করে উঠেছে, ওর আজকে ছুটি আছে স্কুল, তো এই জন্য লেট করে উঠেছে, ব্যাস এবার বিছানাগুলো গোছানো হয়নি, এবার বিছানাটা গোছাতে চলে আসলাম। বিছানা ভালো করে সুন্দর করে গুছিয়ে বিছানাটা ঝেড়েও নিলাম, কারণ বর্ষা তো আসবে, ও এসে মুছবে, তাই ভালো করে একদম ঝেড়ে টেড়ে নিয়ে এবার চলে গেলাম ঘরটা একটু পরিষ্কার করার জন্য, কারণ মাঝে 2 দিন গ্যাপ পড়ে গেছে। এতটা কাজের প্রেশার ছিল যে আমি না সত্যি মোছার টাইম পাইনি, তো এই জন্য ভাবলাম যে না আজকে একটু ভালো করে মুছে নিই। তো এইটুকু মুছলাম। এবার ওই ঘরটা ভিডিও জানো তো তুলতেই ভুলে গেছি, মোবাইলটা যে অন করিনি সেটাই ভুলে গেছি, ব্যাস তাই ওই ভিডিওটা তোলা হয়নি। তারপরে এই ঘরে চলে আসলাম, এই ঘরে এসে আবার এগুলো সব ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। এবার যাবো হচ্ছে স্নান করতে, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, রোজ আর এক জিনিস কত শেয়ার করব। তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো, পুজো দিয়ে রান্না করব। তো আমি স্নান করবো, তার আগে শ্রিয়ানকে করিয়ে দেবো, কারণ শ্রিয়ানকে যদি স্নানটা করিয়ে দিতে পারি না তাহলে খুব ভালো হয়, কারণ তাহলে রান্নার মধ্যে ঢুকে গেলে তাহলে আর ওই চিন্তাটা থাকে না যে কখন ওকে স্নান করাবো, দেরি হয়ে গেল কি না, এই চিন্তাটা থাকে না। তো এই জন্য ও সাইকেল চালাচ্ছে, তো চলো গিজারটা চালিয়ে দিই, জলটা একটু গরম হোক, ততক্ষণে ওকে জামা টামা ছাড়িয়ে ওকে স্নানটা করিয়ে দিই, গিজারের সুইচটা দিই। পুজো দিয়ে চলে আসলাম কিচেনে। তো কিচেনে এসেই আগে কি করেছি জানো, এই যে আজকে করবো চিলি সয়াবিন। তো সয়াবিনটাকে জলের মধ্যে না একটু ফুটিয়ে নিয়েছি তাহলে কি হবে, সয়াবিনটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখন করব হচ্ছে শ্রিয়ানের ডালটা বসাবো, ভাতটা নামিয়ে ডালটা বসাবো, দেন সয়াবিনের জন্য সব রেডি করে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো সব কাটা হয়ে গেছে,
আগেই কেটে নিয়েছি। তবে সয়াবিনটাকে তো ম্যারিনেট করতে হবে, ওটা এখন জলটা ঝরাবো, ঝরিয়ে ম্যারিনেট করে নেবো। দেখো সব কিছুই বললাম, কিন্তু কি বানাবো সেটাই কিন্তু তোমাদের বলা হয়নি। বানাবো চিলি সয়াবিন। তার জন্য রসুন কুচি করে নিলাম আর লঙ্কাগুলো ঠিক এইভাবে কেটে নিলাম একটু ক্যারাচে করে। ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, তার মধ্যে লঙ্কাগুলো ঢেলে দিলাম, কারণ ওগুলো একসাথেই করব, আর রসুন কুচিটা আলাদা রাখলাম। এইবারে সয়াবিনটাকে ম্যারিনেট করছি। আদা বাটা, রসুন বাটা, নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা, ব্যাস। এই দিয়েই একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। হাত দিয়ে মেশালে না সয়াবিনটা ভেঙে যাবে, কোটিংটা ভালো হবে না, তাই চামচ দিয়ে বা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিলেই হবে। তো ব্যাস, আমার কিন্তু কোটিং করা একদম রেডি। মানে এই যে দেখেছো কি সুন্দর হয়ে গেছে একদম গায়ে গায়ে। এবার কড়াইতে তেল দেবো, তেল দিয়ে তেলটা কিন্তু একদম গরম করে নিতে হবে ভালো করে। আর এই কড়াইটা কিন্তু সেদিন নতুন কিনেছিলাম, তোমাদেরকে কিন্তু দেখাইনি। এই কড়াইটা সেদিন নতুন কিনেছিলাম, ভীষণ ভালো কড়াইটা। একটা একটা করে দেখো দিচ্ছি, আর না বেশি নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু কোটিংটা খুলে যাবে। তো একদম গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আবার তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়ে বাকি সয়াবিনগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস একটু ভাজা করেই তার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম। এই যে দেখেছো তো, একটু কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে, এটাকে কিন্তু ভালো সেদ্ধ করে নিলে হবে না। এবারে যা সস ছিল, সয়া সস, টমেটো সস, চিলি সস, ভিনেগার, এগুলো সব একসাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম। আর আরেকটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। ও হ্যাঁ দেখো, সয়াবিন যে ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি সসের মধ্যে, যাতে ভালো করে একদম মিশে যায় সসের সাথে। এবারে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি একটু গ্রেভি করব তাই জন্য। তো দেখো কি সুন্দর কালারটা এসছে না, একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। কেউ যদি আরেকটু গ্রেভি চাও তাহলে আরেকটু জল দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। কি সুন্দর হয়েছে না, উফ দারুণ, দেখেই লোভ লাগছে। রান্না টান্না শেষ করে এসে একটু বসলাম, এবারে বাসন টাসন ধোবো সব। আর শ্রিয়ান এখানে একদম লম্বা করে গাড়ির লাইন লাগিয়ে দিয়েছে, ও খেলছে, অনেকক্ষণ ধরেই খেলছে, আজকে তো ছুটি, ঘরে আছে, তো অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে খেলা করছে। আমি রান্না করছিলাম এতক্ষণ, এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার খালি বাসনগুলো ধোয়া বাকি আছে, কুকার, কড়াই, দুটো কড়াই, একটা ছোট কড়াই দেখলে ওটা ধোবো, যেটাতে চিলি সয়াবিন বানালাম ওটা ধোবো। সেইগুলো সব ধুতে হবে এখন, সব বড় বড় জিনিস, জিনিস কম, 3-4টে জিনিস, কিন্তু সবই বড় বড়, তো ওগুলো ধোবো, ভালো করে ধুতে হবে। দিয়ে তারপরে এখনও বেশি বাজে না, 1টা বাজে, ভাবছি বাসন টাসনগুলো ধুয়ে একেবারে ওভেন টোভেন সব পরিষ্কার করে নেব, করে তারপর শ্রিয়ানকে খাওয়াতে বসাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমিও খাবো, গপুকে খেতে দেবো, তারপর শ্রিয়ানকে খাওয়াবো, তারপরে আমি খাবো, খেয়ে এবার একটু রেস্ট নেব তারপর। তো দেখবে শ্রিয়ান কিরকম গাড়ি সাজিয়েছে, এই যে আগের দিনও দেখিয়েছিলাম তোমাদেরকে, আজকেও দেখাচ্ছি। দেখো আজকে একটু অন্যরকম স্টাইলে, সেদিন তো একদম লম্বা সাজিয়েছিল, আজকে এখান থেকে এটা সাজিয়ে আবার মাঝখানে আবার একটা লাইন দিয়েছে চৌকাটের ওপরে, আবার তারপরে আবার আরেকটা সোজা লাইন। এই যে দেখেছো, এই যে বাসনগুলো মেজে নি, বসে থাকলে আবার দেরি হয়ে যাবে, গল্প করতে থাকলে গল্প করতেই থাকবো, কাজ আর হবে না। আবার পরে আসছি, বাসনগুলো মেজে নি। তো এই যে দেখো সয়াবিনটা নামিয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে, একটু তো ধনেপাতা মিশিয়েছিলাম, তো তারপরেও আরেকটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। বেশ খেতে কিন্তু দারুণ হয়েছিল, কারণ আমি তো পরে ভয়েস দিচ্ছি, খেতে বেশ দারুণ হয়েছিল। ব্যাস এবার বাসনগুলোকে মেজে নিই। কত বাসন ভরেছে দেখো, কত বলবো না, ওই যে বললাম না 3-4টে, কিন্তু সবই বড় বড়, কারণ রান্না করতে করতে আমি না ছোট ছোট বাসন যা যা ভরে সেগুলো সব ধুয়ে নিই। আমি ওই বাসন একদম জমিয়ে রাখতে পছন্দ করি না, ভালোই লাগে না, আমার প্রচণ্ড ঘেন্না লাগে, আর প্রচণ্ড একটা অস্বস্তি হয়, মনে যেন কখন সিঙ্কটা থেকে সব বাসনগুলো ধুয়ে সিঙ্কটাকে খালি করব। তো আবার সন্ধেবেলা বেরোতেও হবে, কারণ আগামীকাল হচ্ছে গণেশ পুজো, তার জন্য একটু ফল মিষ্টিও কিনতে যেতে হবে।
তো এই জানি না এই ব্লগটা তোমরা গণেশ পুজোর দিন পাবে না তারপরে পাবে, কারণ প্রচণ্ড কাজের চাপ, তো তাই ভিডিও এডিট করে উঠতে পারি না সব সময়। এডিট করে নিতে পারলে অবশ্যই গণেশ পুজোর দিন দিয়ে দেবো, তা নাহলে তার পরের দিন এই ব্লগটা পাবে। তারপরে চলে এলাম বোতলগুলো ভরতে। আসলে আমার রান্নার যে বালতিটা আছে না, ওই বালতির জলটা শেষ হয়ে গেছে, তো ওই বালতিটা ভরতে গিয়ে ভাবলাম যে না, ও অ্যাকোয়াগার্ড যখন চালালাম তাহলে যে কটা বোতল খালি হয়েছে সেগুলো বরং ভরেই নিই, কারণ রাত্রে তো আবার সোহম ভরবেই, তো এখন যখন চালু করেছি তো ভরে নিই, তাই এই ফাঁকে বোতলগুলো ভরে নিলাম, বালতিটাও ভরে নিলাম। সন্ধ্যেবেলা এখন 7টার মতো বাজে, 7:05 হয়ে গেছে। তো শ্রিয়ানের দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবারে বেরোবো হচ্ছে পুজোর জন্য কিছু জিনিস কিনতে। কিছু না, মিষ্টি কিনবো আর ফুল কিনবো আর ফল কিনবো। ফল বেশি কিছু কিনবো না, মিষ্টি কিনবো। তো দেখি কি মিষ্টি পাই, আর কিনবো। ফুল তো কিনবোই, মিষ্টি আর ফুলটা কিনবোই, আর ফলটা দেখছি কি ফল পাই সেরকম ফল কিনবো। তো চলো তাহলে যাওয়া যাক। সোহম খাইয়ে দিয়েছে, সোহম তো অফিস থেকে চলে এসছে 6:35-এ, তো ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছে, তো আমি রেডি হয়ে গেছি। এখন কিন্তু আমি কাজল পরি না কয়েকদিন ধরে, কারণ এখন আবার না চুলকাচ্ছে। সে আগে যে চুলকাচ্ছিল ভীষণ লাল হয়ে যাচ্ছিল, ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল কাজল পরতে না, তো কাজল পরতাম না, তখন চোখে ওষুধ দিতাম, কিন্তু কমে গেছিলো, আর কোনো চুলকানি হতো না। আবার কাজল পরা স্টার্ট করেছি, তো এখন আবার দেখছি যে মানে কয়েকদিন ধরেই বন্ধ, 3-4 দিন হয়ে গেল আমি কাজল পরছি না। আমি মানে লাস্ট কাজল 3-4 দিন বলবো না, হ্যাঁ লাস্ট কাজল পরে গেছিলাম হচ্ছে ওই যে রবিবার ঘুরতে গেছিলাম সেই দিন, তারপর থেকে আর তার আগেও কাজল পরিনি, ওই বাইরে গেছিলাম বলেই কাজলটা পরেছিলাম। আবার চোখ চুলকাচ্ছে কাজল পরলে, তো এখন কিন্তু আর চুলকাচ্ছে না, এখন কয়েকদিন কাজল পরছি না, তো এখন আবার চোখ চুলকাচ্ছে না। বুঝতে পারছি না, দেখি অন্য একটা কাজল কিনবো, সেটা কেনার পরেও যদি এরকম হয় তাহলে বুঝবো যে না আর কাজলটা মনে হচ্ছে আমার পরা যাবে না, এরকম কাজল ছাড়াই থাকতে হবে। কাজলটা ভীষণ প্রিয় ছিল আমার, কারণ আমার বেশি সাজতে গুজতে ভালো লাগে না, একটু কাজল আর একটু ঠোঁটে লিপ গ্লস লাগিয়ে আমি বেরিয়ে যেতাম। তো এখন খালি লিপ গ্লস লাগিয়েছি, কাজলটা পাইনি, তাই লাগাতে পারিনি, তাই চোখটা একটু শুকনো শুকনো হয়ে আছে। তো যাই হোক চলো তাহলে বেরোনো যাক, আবার লেটও হয়ে যাবে সব কিছু কিনে ফিরতে ফিরতে। তো তুমি জানো কোথায়? ওই যে তোমার হেলমেট, তাই তো, চলো দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও লাফালাফি করো না। হ্যাঁ বলতে হবে যে বার করা যাচ্ছে না। চলো বাবা চলো। ফুল ফল মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি। তো মিষ্টি কিনেছি হচ্ছে মোদক কিনেছি, 2 রকমের মোদক কিনেছি, আর হচ্ছে লাড্ডু কিনেছি, আর হচ্ছে ফল কিনেছি, আর ফল বেশি কিনিনি, 3 রকমের ফল কিনেছি আর ফুল কিনেছি। আমি জন্মাষ্টমীতে এর থেকে বেশি ফুল কিনেছিলাম, আজকে যা ফুল কিনেছি এর থেকে বেশি ফুল কিনেছিলাম, তাতেও আমার এত টাকা লাগেনি, যেহেতু এখানে জন্মাষ্টমী পুজোটার অতটা চল নেই, মানে পুজো করে ঘরে ঘরে, মানে বিশাল বড় করে কিছু হয় না, সেই চলটা তো আর এখানে নেই। তো ওই জন্য কী হচ্ছে, ফুলের দাম নর্মাল যেরকম সবসময় থাকে সেরকমই ছিল। আর এখানে যেহেতু গণেশ পুজোর একটা চল আছে, মানে বড় সড়ো চল আছে গণেশ পুজোর, তার জন্য মানে নর্মালি যা ফুলের দাম থাকে তার থেকে মানে কত গুণ যে বেশি ওরা দাম নিয়েছে আজকে ফুলের কল্পনার বাইরে। ঠাকুরের জন্য কিনেছি, এত একটা তো লিমিট থাকে না। তো যাই হোক কিছুই না, আমাকে লাস্টে একটা বেলপাতা ফ্রি দিয়েছে, একটা ডাল, সেই ডালে একটা বেলপাতাও ভালো নেই, প্রত্যেকটা বেলপাতাই ছেঁড়া ছেঁড়া মতো। তো যাই হোক বেলপাতা নাকি পেলেই হলো, ছেঁড়া হোক যাই হোক, তো সেখানে মনে হয় 4-5টা বেলপাতা আছে। তো আমাকে যা ফুলের দাম নিয়েছে তার কাছে 4-5টা বেলপাতা কিছুই না। যাই হোক তাও বললো যে এই বেলপাতাটা ফ্রিতে নাও। আসলে দেখেছে না এত টাকার একটা ফুল কিনেছি, এই কটা ফুল তার এত দাম। তো বাস এইবারে ঠাকুরের জিনিসগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখবো। ফুলটা প্যাকেটের মধ্যে রয়েছে, ওগুলো ঝুড়িতে ঢেলে দেবো, নাহলে প্যাকেটে রাখলে না ফুলে ঘাম হয়ে যাবে। তো ফুলগুলো ঝাড়বো, তারপরে মিষ্টি টিষ্টিগুলো ঠিক করে রাখবো। মতিচুরের লাড্ডু বলো, তারপরে জিলিপি, তারপরে যে রসগোল্লা, পান্তুয়া, মালপোয়া, মানে বাঙালিদের যেরকম মিষ্টি হয়, তারপরে এখানকার নানা রকমের মিষ্টি, এই ভ্যারাইটি পেতে গেলে তোমাকে ক্রান্তি সুইটস আছে, আর আমাদের ইন্ডিয়ান সুইট হাউস আছে। তবে ক্রান্তি সুইটসের থেকে ইন্ডিয়ান সুইট হাউসটা বেস্ট লাগে আমাদের, তো আমরা ওখান থেকেই কিনি। ক্রান্তি সুইটস আগে কিনতাম, আগে আমরা যেখানে ছিলাম সেখানে ক্রান্তি সুইটস ছিল, তো এখন এখানে আসার পরে এখানে দুটোই রয়েছে। তো আমরা ইন্ডিয়ান সুইট হাউসটাই বেশি প্রেফার করি, কারণ জাস্ট অসাধারণ মিষ্টির স্বাদ, অসাধারণ। আর এখানে যে ভ্যারাইটি পাওয়া যায় না বাঙালি মিষ্টির, মানে রসগোল্লা, পান্তুয়া, মালপোয়া, তারপরে ওই যে কী যেন নাম বলে ওগুলোকে, ওই যে দুধের মধ্যে ছোট্ট ছোট্ট রসগোল্লা টাইপের থাকে, যা নামটা ভুলে গেছি, ওই রকম, তারপরে নিকুতি, মানে এই ভ্যারাইটিগুলো ইন্ডিয়ান সুইট হাউসে বেশি পাওয়া যায়, যেটা ক্রান্তি সুইট হাউসে বেশি পাওয়া যায় না। ক্রান্তিতে ওখানে এখানকার মিষ্টি বেশি পাওয়া যায়, মানে ওই বাদাম দেওয়া টাইপের মিষ্টি। তো এই আর কি, তো ব্যাস মিষ্টি মিষ্টি কিনে নিয়ে আসলাম। তো কালকে পুজো করব,
একদম আমি যেখানে পুজো করি সেখানেই পুজো করব। গণেশ পুজো আমি জন্মাষ্টমীটাই বেশি একটু বড় করে করি। সব পুজো বড় করে করতে গেলে তো হবে না, কারণ পারি না সব পুজো। কেউ যদি সাথে থাকতো ঠিক আছে, আমার পুজো বড় করে করলাম, কিন্তু প্রতিটা পুজো না সত্যি পারি না বড় করে করতে। ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না। কেউ যদি একজন সাথে থাকতো একটু হেল্প করার জন্য, তাহলে হয়তো চেষ্টা করতাম। কিন্তু যাই হোক, যতটুকু আমি পারবো নিজে ততটুকুই আমি কাল গণেশকে পুজো দেবো। ব্যাস, তো চলো চটপট এগুলো গুছিয়ে নিই। তারপরে 9টা প্রায় বাজে। এবার রুটি টুটিও বানাতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। ছেলেকে তো সোহম খাইয়ে দেবে। তো এই দেখো, এই ফুলগুলোই কিনেছি। এখানে দুব্বো আছে, এরকম একগোছা দুব্বো, পান আছে, পদ্ম ফুল আছে, গাঁদা ফুলের মালা আছে, একটা হচ্ছে আর একটা সাদা মালা আছে। আর এটা শিবের জন্য কিনেছি আকন্দ ফুলের মালা। তো দুটো হাফ করে নেবো, কারণ অনেকটাই বড় মালা আছে। ব্যাস, আর কয়েকটা গোলাপ ফুল কিনেছি। এই কটা মালা মানে এই কটা ফুল কিনেছি আমি পুজোর জন্য। তো এগুলোকে এখন ঝুড়ির মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি। মানে ফুলের দাম শুনে মাথায় হাত, যে এই ফুলের যদি এত দাম হয়, তাহলে বড় বড় দুর্গাপুজো কালী পুজোর সময় যদি ফুল কিনতে গেলে তো মানুষের পকেটই খালি হয়ে যাবে। তো যাই হোক, ফুল টুল সব সুন্দর করে গুছিয়ে রেখে এখন রুটি করব বলেছিলাম, কিন্তু সোম বললো পরোটা করতে, কারণ চিলি সয়াবিন করেছিলাম, বললো পরোটার সাথে চিলি সয়াবিন ভালো লাগবে। তো তাই দেখো পরোটা বানিয়ে নিয়েছি দুটো দুটো করে। আর এই যে থালা দুটো নতুন কিনেছিলাম, আগামীকাল সেই দেখা থালাতেই হচ্ছে আবার খাচ্ছি। তোমাদের সাথে গণেশ পুজোর ব্লগ নিয়ে। তো বাস, ভিডিওটা এখানেই এন্ড করে দিই। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বলে দাও। গুড নাইট সুইট ড্রিম। সুইট ড্রিমস। চলো বাই।